কালী পুজো মানেই নির্ঘুম রাত, সারা রাত জেগে জেগে পুজোর আয়োজন করা। সেদিন ব্রাহ্মণ মামা মন্দিরে এসেছিল রাত 2টোর সময়, আর সন্ধ্যা থেকে রাত 2টো পর্যন্ত হয়েছে কীর্তন। যারা কীর্তনের দল এসেছিল, 2টো দল, এত ভালো কীর্তন করে, আমার বেশ ভালো লাগছিল। কীর্তন শুনছিলাম আর মন্দিরের ভেতরে কাজ করছিলাম। এই যে যেমন আলপনা দেওয়া, ঘট সাজানো, তারপরে ঠাকুরের যে সামগ্রী রয়েছে সেগুলো গোছানো, 5টা গোটা ফল দিতে হয়, সেই ফলগুলোকে গুছিয়ে রাখা, কোন জায়গায় কোন জিনিসটা থাকে সেটা মোটামুটি আমার জানা। তাই আমি আর আরেক দিদি মিলে এই কাজগুলো এগিয়ে রাখছিলাম, যাতে ব্রাহ্মণ মামার আসার সাথে সাথে পুজোতে বসতে পারে আর পুজোটা করতে যেন দেরি না হয়। পুজোর এই কাজগুলো করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে, আর ছোটোবেলা থেকে এগুলো করে আসতে আসতে এগুলো একটা নেশার মতো পরিণত হয়ে গেছে। তাছাড়া আমরা গোবিন্দ মন্দির করার পর থেকে তো মাসে একবার করে ভোগ নিবেদন হয়, এটার কারণে আরও বেশি এই কাজগুলোর সাথে সম্পৃক্ততা বেড়ে গেছে। আমিও চেষ্টা করছি মামুনিকে ছোটবেলা থেকে এই কাজগুলো শেখানোর, যাতে বড় হয়ে ওর কোনো অসুবিধা না হয়। মন্দির থেকে চলে গেলাম রান্না বান্নার জায়গায়। কি কি রান্না হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই। আজকে ঠাকুরকে ভোগ দেওয়া হবে। ভোগে থাকছে খিচুড়ি, 5 রকমের ভাজা, 2 রকমের তরকারি আর জলপাইয়ের টক। আর এটা হচ্ছে মায়ের ভোগের রান্না হচ্ছে, আর তার পাশেই রান্না হচ্ছে আমাদের সকলের জন্য। সেটা বড় ডেগের মধ্যে 2 ডেগ পরিমাণ খিচুড়ি। তখন ঘড়িতে বাজে প্রায় 1টার মতো। আমি হাঁটাহাঁটি করছিলাম, একবার মন্দিরে, একবার রান্নাবান্নার জায়গায়, আবার একটু করে কীর্তন শুনছিলাম। ঘোরাঘুরি করতে করতে এসে দেখি খিচুড়ি 1 ডেগ একদম রান্না হয়ে গেছে। এটা এখনও অনেক বেশি পাতলা রয়েছে, তবে এটাকে আরেকটু ফুটিয়ে ঘন করে নিলেই 1 ডেগ পরিমাণ খিচুড়ি রান্না করা শেষ। এরপরে আবার বসিয়ে দিতে হবে আরেক ডেগ। এবার মজার একটা জিনিস তোমাদেরকে দেখাই যে মা কালীর জন্য কি কি নিয়ে আসা হয়েছিল। শাড়ি, ধুতি, চিরুনি, আয়না, পাউডার, নেল পলিশ, ক্রিম, তেল, সিঁদুর, আলতা, আর এই ছোট্ট কিউট একজোড়া শাখা। কি যে ভালো লাগে এই জিনিসগুলো গোছাতে। এগুলো গুছিয়ে মায়ের চরণে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে চালন রেডি করা হয়েছে। এই সব কিছুই আর কি গুছিয়ে গুছিয়ে আমরা এগিয়ে রাখছিলাম, যাতে ব্রাহ্মণ মামা আসার সাথে সাথেই পুজোটা আরম্ভ করে দিতে পারে। আর এই যে এখানে কীর্তন করছে, ওনারা খুব ভালো কীর্তন করে। আমাদের সময় যে কোন দিক দিয়ে চলে গেছে আমরা এতটুকু টের পাইনি, শুধুমাত্র ওনাদের কীর্তনের কারণে।